ভাই আমার বন্ধুত্বটা না পুরো একদম মন থেকে, আমি তো ওরকম ভাবিই না। কিন্তু আফসোস, বন্ধু আমাকে বিয়েতেই ডাকলো না। ঠিক আছে, এই সমস্ত কথা নয় ঠিকই আছে, কিন্তু তুই একটা কথা বল, তুই আমাদেরকে মিথ্যা কথাটা কেন বলছিলি? তুই বলেছিলিস যে আমি পশ্চিম বাজারে থাকি, ওখানে আমরা 3-4 দিন ধরে তোকে খোঁজাখুঁজি করেছি, জানিস? ওখানে তো তোর আমরা খোঁজ পাইনি, কিন্তু আমরা তোর ফটো লোকের কাছে দেখিয়ে দেখিয়ে তারপরে আমরা এখানে এসেছি। তারপরে একটা বয়স্ক আঙ্কেলের কাছে তোর ফটো দেখালাম, তিনি এখানে নিয়ে আসলো। আর একটা কথা বল, এইসব কি করে হয়ে গেল? আমি কিছু বুঝতে পারছি না। তুই তো গ্রাম থেকে বেরিয়ে গিয়েছিলিস, সব কিছু ঠিকই ছিল, তারপরে তুই তোর নিজের মা বাবাকেও বলিসনি যে তোর বিয়ে হয়েছে। এখানে ইনকাম করি আর এখানেই থাকি আর এখানেই খাই, করার মতো কাজ পেয়ে গেছি। আর ও এখানে বাসন মাজা ঝাড় দেওয়ার কাজ করে নেয়, আর থাকার জন্য জোগাড় হয়ে গেছে, ব্যাস। ইয়ার, তোর সাথে এত কিছু হয়ে গেছে, কমসে কম তুই তো তোর বন্ধুর কথা মনে করতে পারতিস। দেখ ভাই, এই বন্ধু শুধু কথাই নয়, কিছু করেও দেখাতে জানে। আর তুই যদি আমাকে তোর নিজের সত্যিকারের বন্ধু বলে মনে করতিস, তাহলে তুই নিশ্চয়ই আমাদের বাড়িতে আসতিস। তুই তোর কষ্টের কথা আমাকে বলতে পারতিস। ঠিক আছে, আমাকে বলিসনি ঠিকই আছে, কিন্তু তোদের বিয়ে হয়েছে এই কথাটা তো অন্তত তোর মা বাবাকে জানাতে পারতিস। হয়তো তোদের কিছু সমস্যা থাকতে পারে, বৌদির কিছু সমস্যা থাকতে পারে, আর তোর মা বাবা যদি এই কথাটা জানতে পারে তাহলে তো তারা খুবই রাগ করবে। একটা কাজ করলে হয় না? আমি বলছি কি, তোরা ওর বিয়েতে চলে আয়, আর এদিকে তোর মা বাবাদের আমরা বলে নেব, ওনারাও চলে আসবেন। আর ওই বিয়ের সিচুয়েশনে তোদেরকে কেউ কিছু বলতে পারবে না, আর সেই ফাঁকে বৌমাকেও দেখা হয়ে যাবে তোর মা বাবার। আর আমি বিশ্বাসের সাথে বলতে পারি, মা বাবা কখনো সন্তানদের ওপর না রাগ করে বেশিক্ষণ থাকতে পারে না। হ্যাঁ, কিছু সময়ের জন্য রাগ অবশ্যই হয়, কিন্তু দেখবি ওনারা ঠিক রাজি হয়ে যাবে। আর বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দিও, তোমাকে অনেক কিছু বলে ফেলেছি, কিন্তু আমি তো জানতাম না তোমাদের বাড়িতে তখন কি সিচুয়েশন চলছিল। না না না, আপনাকে ক্ষমা চাওয়ার দরকার নেই। আপনি তো আমার মায়ের মতো, আপনি তো যখন খুশি আমাকে বকাবকি করতেই পারেন। আমরা কখনোই এটাকে খারাপ মনে করব না। আমি তো জেনে শুনেই এই কথাগুলো ওকে বলছিলাম যাতে ও কিছু বলে, কিন্তু ও তো কিছু বলছেই না। যাই হোক, বৌমার কাছ থেকে আমাদের শুনতে হলো। আর দেখো বৌমা, তোমার বাবাকে তো আর আমরা ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু তোমার খুশি কিন্তু আমরা ফিরিয়ে আনতে পারি। জানি মা, তুমি কথা দিয়েই কথা বের করার জন্য এই কথাগুলো আমাকে বলেছে, এই জন্যই তো আমি কিছু বলিনি, কুসুম সবকিছু বলেছে। আর বিয়েতে খুব ভালো জামা কাপড় পরে আসবি, দেখে যেন মনে হয় আমার ভাই।